নেই নিকাশি ব্যবস্থা। একদিনের স্বল্প বৃষ্টি জমা জলে অতিষ্ঠ সমগ্র গ্রামবাসীদের প্রাণ। নিকাশির জন্য জেলা পরিষদের তরফে বরাদ্দ হয়েছিল 10 লক্ষ টাকা। শিলান্যাস হয়ে গেলেও হয়নি কাজ, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাস্থল হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিরুয়া হরিজনপাড়া এলাকায়। বুধবার রাস্তায় জমা জলে জাল ফেলে চলল বিক্ষোভ। দেখুন, গোটা গ্রাম জুড়ে নেই কোনো জল নিকাশি ব্যবস্থা, যার কারণে সামান্য বৃষ্টিতে রাস্তার উপরে জমে হাঁটু সমান জল। নিত্যদিনই জমে থাকা জলে পা ডুবিয়ে রাস্তা পারাপার করতে হয় গ্রামবাসীকে। পরিস্থিতি এতটাই খারাপ যাতে যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। ধসে পড়েছে কাঁচা বাড়ি, গ্রামে ঢুকছে না অ্যাম্বুলেন্স। নিত্যদিন ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। তাই বাধ্য হয়ে জল নিকাশি ব্যবস্থার দাবিতে বুধবার রাস্তায় হাঁটু সমান জমা জলে নেমে মাছ ধরার জাল নিয়ে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া হরিজান পাড়ার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকায় প্রায় 40টি পরিবারের বসবাস, কিন্তু এলাকায় নেই পর্যাপ্ত জল নিকাশি ব্যবস্থা। অল্প বৃষ্টিতেই রাস্তায় জমে যায় নোংরা জল। সেই জল রাস্তা উপচে গিয়ে ঢুকে পড়ে বিভিন্ন বাড়িতে। পাশাপাশি সেই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়েও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের। রাস্তায় জল জমে থাকার কারণে এলাকায় যেতে চায় না অ্যাম্বুলেন্স, যার ফলে অসুস্থ কিংবা মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়েন গ্রামবাসীরা। স্কুলে যেতে গেলেও সেই নোংরা জল পেরিয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের। সাথে চলাচল করতে গেলেও জমে থাকা জলে পা ডুবিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। ভোট ঘোষণার আগে এই এলাকা থেকে জেলা পরিষদের 10 লক্ষ টাকা বরাদ্দ নিকাশির কাজের সূচনা হয়। ঘটা করে ফিতে কাটার অনুষ্ঠান হলেও পরবর্তীতে এগোয়নি কাজ। কেন কাজ সম্পন্ন হলো না তা জানেন না এলাকাবাসীরা। ফলে এদিন ক্ষিপ্ত হয়ে দ্রুত নিকাশির কাজের দাবিতে রাস্তা জমা জলে জাল ফেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আছে যে আমাদের বাড়ি থেকে বেরো যাচ্ছে না, শিশুর বাচ্চাগুলো বেরো যায় না এখানে। মানে কেন, কি সমস্যাটা আপনাদের? সমস্যাটা পানি জলটা আমাদের নিকাশ হচ্ছে না। কোথাও টেন্ডার পাস হয়েছে, টেন্ডার এখনো কোনো মেম্বার আসে আমাদের পাশে দাঁড়ায়নি। তাহলে জলটা কোথায় দাঁড়িয়ে থাকছে? গুলির পাশে দাঁড়ায় আছে, বাড়ি সবার বাড়ি বাড়ি ডুবে আছে। হ্যাঁ, কতখানি জল? মোটামুটি 2 ফিট জল আছে। এখানে রাস্তার চলাচল আছে, কোনো বাইকওয়ালা আছে বিনোগন পড়ে যায়, পিছলে পড়ে যায়, বাইক জখম হয়ে যায়। সব রকমের মামুন্য বাড়িতে বিভিন্ন ইসে আছে। তো আপনাদের যে এলাকার যে মেম্বার, পঞ্চায়েত মেম্বার, আমাদের কোনো আসে দাঁড়ায়নি পাশে। আমাদের মেম্বার আসে কোনো দায়িত্বভাবে কোনো ছিল পানিটা নিকাশ করে দিয়ে, আমাদের আসে পাশে দাঁড়ায়নি না। আপনারা যখন জানাতে গেলেন এই সমস্যার কথা, তো মেম্বার কি জানাচ্ছে আপনাদেরকে? আমাদের মেম্বার বলছে যে হ্যাঁ হবে কাজ, আসে এখনো দাঁড়ায়নি। আমরা কয়েকবার ফোন করেছি। আমাদের অসুখ বিসুখ, আমরা হাঁটতে পারছি না, চলতে পারছি না। আমাদের কি রাস্তার মধ্যে জল জমা আছে, এখন কেউ ব্যবস্থা নিচ্ছে না। কেউ কাকে আমরা বলবো? আমরা সরকারকে আবেদন জানাচ্ছি। এই যে ডেলিভারি কেসগুলো যেতে পারছে না, বাইরের মধ্যে থেকে যাচ্ছে। ডেলিভারি কেস কত ভুগছে। আমরা কিরকম যাবো হসপিটালে? গাড়িগুলো কি আসছে এখানে? আমাদের গাড়িগুলো আসতে পারছে না, যাবো না। ওখানে জল আছে, জল যদি থাকে তো আমরা কিরকম ব্যবস্থা নেবো? তাই আমাকে ঘর ডেলিভারিগুলো বড় থাকবে? সরকার আমাকে দেখছে, আমাকে তামসা নিচ্ছে, আমাকে মজা নিচ্ছে। কেন বলবো না? আপনাদের বাড়ির সামনে কি জলটা? এই যে আমার সামনে রয়েছে, যেমন গুলি যেতে পারি, এই যে রাস্তা, এটা গুলি। তো বাড়িতে তো জল ঢুকে যাচ্ছে আপনাদের। হ্যাঁ, বাড়িতে এই যে বাড়ির ছেলে পেলে ডুবে ডুবে মরে যাচ্ছে। আমার কথা বলতে গুলো ডুবে আছে, হাঁটু চলে যাচ্ছে, রাস্তা চলে যাচ্ছে, হাঁটু পারে। তো এইগুলো আপনারা জানাননি মেম্বার, প্রধান? আমরা জানাচ্ছি। এই যে প্রধানগুলো আসলো, প্রধানরা কথাই বলে ভোটে দিচ্ছে না, তো আমরা কাকে ভোটটা দিচ্ছি? তো সরকারকে বিষয়টি নিয়ে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠে আসছে গুরুতর অভিযোগ। ভোট না পেলে নিকাশির কাজ করা হবে না বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তো এখনো কোনো ব্যবস্থা নিয়েছে সরকার? নাই, কোনো ব্যবস্থা নেয়নি। এরপরে মেম্বার আমাদের বললো কি ফিতা কাটলো, সব কিছু করলো। ওই ভোটের ইলেকশন আমাদেরকে বলছে কি যে কোনো এইটা পাড়ার লোক ভোট দিয়েছে বিজেপিকে, আর আমাদের তৃণমূলকে ভোট দেয়নি। তাহলে আমি 4 তারিখের মধ্যে দেখবো গন্তি করে, যদি 4 তারিখের মধ্যে যদি আমাদের ভোট তৃণমূলের যদি থাকে তাহলে ড্রেনের কাজটা হবে, আর যদি না হয় তাহলে আমাদের ড্রেনের কাজ এখানে করবে না, অন্য জায়গায় উঠিয়ে রেখে দেবে। এই কথাটা নজরুল মেম্বার আমাদেরকে বলে গেছে। নিকাশি সমস্যার কথা স্বীকার করে নিয়ে অতি দ্রুত নিকাশির কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন। এর আগে জেলা পরিষদের তহবিল থেকে আমরা 10 লাখ টাকার কাজ ধরা হয়েছিল, সেটা শিলান্যাস করা হয়েছে। যেহেতু মডেল অফ কন্ডাক্ট চলছিল, মানে ভোট ডিক্লেয়ার হয়ে গেছিলো বলে কাজটা হয়নি। ভোটের পরে 4 তারিখের পরে কাজ শুরু হবে। আমি ঠিকাদারের সাথে কথা বললাম, কাজ হয়ে যাবে, কাজ শুরু করে দেবে। কিন্তু আমরা কোনো জাতপাত দেখে কাজ করি না। আমরা উন্নয়ন, মমতা ব্যানার্জি উন্নয়ন, সবাই সব জায়গায় উন্নয়ন। হিন্দু মুসলিম দেখে এটা কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়ন করে না। যেটা ওরা কথা বলে সেটা কিন্তু ভুল। আমরা কিন্তু সেটা যেখানে জল জমে থাকছে, জলটা যেন নিষ্কাশন করা হয়, সেই জন্য আমি জেলা পরিষদের অর্থ তহবিল থেকে আমি 10 লাখ
তারা তারা অভিযোগ করছেন যে তারা নাকি বিজেপিকে ভোট দিয়ে তাদেরকে বঞ্চিত রাখা হচ্ছে। না ভুল কথা, না এটা ভুল কথা, যেটা বলছে এটা ভুল কথা। তো কত টাকার বরাদ্দে কাজ? 10 লক্ষ টাকার কাজ ধরা হয়েছে। এই আমি ঠিকাদারকেও বললাম, ঠিকাদারকেও আমি বকাবকি করলাম, ওরা বলছে দিদি আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো। ঠিক আছে। এখন কতদিনে নিকাশির কাজ শুরু হয় এবং কতদিনে দুর্ভোগের হাত থেকে রেহাই মেলে সেদিকে তাকিয়ে গ্রামবাসীরা। হরিশ্চন্দ্রপুর থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।